আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বিরক্ত হয়ে গেছেন? মাত্র সন্ধ্যা রাত 10টা বাজে নাই। বলেন আমরা কার বান্দা? সবাই বলতে হবে, আরো জোরে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কার বান্দা? সন্দেহ আছে? ওগরে কে বানাইছে? আমাদেরকে। ওদের সাথে আল্লাহ আছে তো? আছে না? আমাদের সাথে ওদের জন্য বেহেশত আছে নি? আছে? আছে? আমাদের জন্য কেন? ওরা আল্লাহ বানাইছে না? ওরা আল্লাহর বান্দা না? ওগুলো আল্লাহ নাই? জোরে কম না কে? ওগুলো বেহেশত নাই কে? এক কথায় উত্তর হবে এর আকীদা। সব মানুষ আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। সবাইকে আল্লাহ বানাইলেন, আমাদেরকেও বানাইলেন। সবার সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে আল্লাহ আছেন। সবার জন্য বেহেশত নাই, আমার জন্য বেহেশত আছে। কেন? সবার সাথে আল্লাহ আছে, নবী নাই। আমাদের সাথে আল্লাহও আছে, নবীও আছে না নাই? বলুন, আছে না নাই? এখন বিশ্ব সেরা মৌলবী যদি বলে আল্লাহ আছে নবী নাই, তোরে মানুষ বলবো কিন্তু জান্নাতি বলতাম না। একজন রিকশাওয়ালা যদি বলে আল্লাহ আছে নবীও আছে, তুমি মানুষ এবং জান্নাতি। আমার নবী আছে না নাই? আবার হাত তুলে বলো। এটা হইলে সুন্নাতের আকীদা, ঠিক না বেটি? আরো জোরে। 72 ফেরকার আকীদা নবী নাই। আর সুন্নিদের আকীদা নবী মদিনায়ও আছে, আমার জানের চোখ কাছে আছে। আছে না নাই? দুরূদ শরীফ পড়বেন নি? খুতবা পড়বো না আজকে। পিসা বুঝে চলে আসবে তো আমি টক টক কিছু কথা বলে শেষ করে দেব। একটু দুরূদ শরীফ পড়ি। রসুল দেখেনিও? কথা কেন কে? শুনেনি? আসেনি? জিন্দা না মুর্দা? জিন্দা না থাকলে সাক্ষী দিতে পারে না। কথা কেন দেখা? মরা মানুষ সাক্ষী দিতে পারবো? কবরস্থানের মানুষ? 2 নম্বর, চোখে না দেখলেও সাক্ষী দিতে পারবে না। অন্ধ সাক্ষী দেয় না। 3 নম্বর, কানে শোনে না। বধির, আপনাদের ভাষায় কি বলে? আক্কাল। বধির আর কি কানে শোনে না, সাক্ষী দিতে পারবে? 4, অনেক দূরে থাকে, সাক্ষী দিতে পারবে? সাক্ষী দিতে হলে ঘটনাস্থলে থাকতে হবে। সাক্ষী দিতে হলে কানে, চোখে, জিন্দা জিন্দা। নবী সাক্ষী দাতা, আল্লাহ আমি কইছি না আল্লাহ কইছে? ধরে কম। শাহেদ শব্দের অর্থ সাক্ষী দাতা। শাহেদ এক জায়গায় আমার ভাইয়েরা হাজির নাজির মানে। আপনাদের দেশে জানাজার নামাজ হয়নি? কথা কেন? নামাজ না দোয়া? না, নামাজ। দোয়া না, দোয়া না। আমাদের দেশে অনেকে জানাজা পড়ে আর দোয়া করে না, এটাই দোয়া হয়ে গেছে। কথা কেন? আমি এক জায়গায় জানাজা পড়তে গেলাম, আমার আত্মীয় তো হুজুর নামাজ পড়ছে। আমি বললাম দোয়াটা করেন না ভাই, ছোট জামা গায়ে ছিল তো। হয়ে গেছে, আমি কি দোয়া কর? হ্যাঁ, আমি আলেম, আমি আলেমের বাপ, দোয়া করতে কয়টা তো দোয়া হুজুর। আমি দোয়া না, দোয়ার জন্য কেবলা শর্ত না। 5 ওয়াক্ত নামাজ সহ জানাজার নামাজের জন্য কেবলা শর্ত। কথা বল না আপনারা? কোন দোয়া কানে ধরে তাহরিমা বাঁধে না। 5 ওয়াক্ত নামাজ সহ সব নামাজের তাকবীরে তাহরিমা আছে, সুতরাং এটা দোয়া নয়, নামাজ। নাম্বার 3, ইসলামের কোন দোয়া ফরজ না, এটা ফরজ। কথা বল না আপনারা? ফরজে কিফায়া। কিফায়া কেন? কারণ এটা নির্ধারিত কোনো সময়। কথা বল না কে? যদি ফরজে আইন হয়ে যেত, পৃথিবীর কোন মুসলমান একসাথে নামাজ পড়তে পারতেন না। রাতে 3টা বাজে, কোন গ্রাম এটা? হ্যাঁ, রাজপ্রাসাদ। বাপরে বাপ, রাজপ্রাসাদ। আপনার রাজপ্রাসাদের মানুষ, জান্নাতে হবে রাজপ্রাসাদ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। গ্রামের নাম রাজপ্রাসাদ, সুন্নিরাও থাকবে রাজপ্রাসাদে, সেটা খোদাই রাজপ্রাসাদ। ঠিক না? ঠিক। আমি বলছিলাম
রাতে 3টা বাজে রাজপ্রাসাদের মসজিদে যদি ঘোষণা হয় আমাকে জানাজা হবে, যদি ফরজে আইন হতো একটা লোকও ঘুমাইতে পারতেন না। আমার হুজুর দেখছে পারবা না তোমরা, তোমাদের মধ্য থেকে কেউ কেউ আদায় করবা, সকলের ফরজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কান্না আমরা রাসূল করলেন দয়া, মোল্লা বানাইলো দোয়া। প্রত্যেক নামাজের ডাইনিভাবে সালাম দিয়ে শেষ হয়, জানাজার নামাজও ডাইনিভাবে সালাম দিয়ে শেষ হয়। এটা দোয়া নয়, এটা নামাজ। এবং ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা সুন্নাত। ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। প্যারা নবী বলেছে তোমরা মাইয়াতের নামাজ শেষ করে সাথে সাথে স্পেশাল দোয়া করে দাও। কারণ জানাজার ভিতরে স্পেশাল দোয়া নাই, আম দোয়া। তো সুবহানাল্লাহ তারা অথচ নিয়তের মধ্যে বলছেন ওয়াদুআউ লিহাযাল মাইয়িতে, এই মাইয়িতের জন্য আমি দোয়ায় দাঁড়াইলাম। অথচ জানাজার নামাজের মধ্যে খাস করে এই মাইয়িতের কোনো দোয়া নাই। আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ইমাম সাহেব বলতেছে যত মরা আছে সবারই মাফ করো। এই মাইয়িতের দোয়া নাই। এই জন্য হুজুর বলছেন আমাদের পরে যেহেতু নিয়ত করছো নামাজের আগে হেল লেগে দোয়া করবি, এটা এখনো তো বাকি আছে, তোরা আমাদের পরে কর। তো সুবহানাল্লাহ কয় না তারা। এই জানাজার নামাজের চতুর্থ তাকবীরের আগে পৃথিবীর সব আলেমরা একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি মাফ করে দাও, লিহাইয়িনা আমরা যারা জিন্দা আছি আমগরে মাফ করে দাও, ওয়া মাইয়িতিনা এই মৃত লাশ সহ যত মানুষ ইমানদার মারা গেছে এগরে মাফ করে দাও, ওয়া শাহিদিনা আমরা যারা জানাজার নামাজে হাজির নাজির আছি আমগরে মাফ করে দাও। জানাজার নামাজের মধ্যে শাহেদ শব্দের অর্থ নিজের বেলা হাজির নাজির মানলা, তো নবী তো আল্লাহ শাহেদই করছে। এত দেখুন জোরে নিজের বেলা মানলা, নবীর বেলা মানো না কে? কোন শয়তানে ধরছে কথা কোন না? শাহেদ শব্দের অর্থ জানাজার নামে যে নিজের বেলা হাজির নাজির মানো, তো নবীর বেলাও মানো, তাইলে তো ঝগড়া নাই। নবী আছে না নাই? হাত উঠিয়ে বলুন। আল্লাহ ভালোই কইছে, নবী সবার কাছে থাকে না, নবী কমিনের কাছে থাকে না, মুমিনের কাছে থাকে। সুবহানাল্লাহ কয় না? আন-নাবিয়্যু আওলা বিল মুসলিমিন বলে নাই, বিল মুসল্লিন বলে নাই, বিল মুমিনিন বলছে। মুসল্লির কাছে নবী নাই, মুসলমানের কাছে নাই, মুমিনের কাছে আছে। তোর কাছে নাই কথা তো সত্যই, তোর তো মুমিনই না। কথা 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 সত্য, তোর দাবিও ঠিক, আমার দাবিও ঠিক। তুই মুমিনের খাতে নাম লেখাইলে নবী তোর কাছে আছে, না লেখাইলে তোর থেকে কোটি মাইল দূরে। আমরা মুমিন, নবী আছে আমাদের কাছে। আছে না নাই ভাইরা? আছে না নাই? আমি এক জায়গায় গেলাম, বিরক্ত হয়ে গেছেন? খুতবা কিন্তু পড়ি নাই, একদম না কথা বলবো। হুজুর এখানে কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া নবীরে সালাম টালাম দিয়েন না। ঘুমা গেছি দাঁড়ায়া, আমার দাঁড়ানোর পরে যেই ব্যাপারে নিষেধ করলাম এটাই আগে করলাম। আমি বললাম নিষেধ না করলে পরে করতাম, নিষেধ করার কারণে আগে বাকি করিয়া ফেলিলাম। ধরুন 2000 মুসল্লির মধ্যে 10-12 জন দাঁড়াইছে, দাঁড়ায় না। রসুল তো মদিনায়, এখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন। এখানে দাঁড়ালেন কেন? আমার আব্বাই থাকে আমেরিকা, আমি এখানে দাঁড়িয়ে সালাম দিবনি। আমি কেন না আমেরিকা গিয়া, তো রসুল তো মদিনা এখানে দাঁড়ালেন কেন? আমি বললাম আমার নবী তোর আব্বার মতো না। কি বলতে চান আপনি? রসুল তো মদিনায়, নবী দূর থেকে সম্মান হয় না। চিন্তা করলাম আমার ওস্তাদ আল্লামা অধ্যক্ষ হাফেজ জামে জলিল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? শুনেন নাই? আমার মাঝে মধ্যে বলতেন মাসুদ যখন ওহাবিদের কবজায় পড়বা আগে পাবলিক হাত করবা, তারপরে বাঁশ দিবা। তো সুবহানাল্লাহ কয় না? আমি বললাম
এটা কোন দিক? পশ্চিম। পশ্চিম না? তো সবাই জিজ্ঞেলাম ভাইজান পশ্চিম দিকে পেশাব কোন যাইব নি? না না পায়খানা কোন যাইব নি? পশ্চিম দিকে মসজিদে জানালা আসেনি? না। উত্তরে আছে, দক্ষিণে আছে, পূর্বে আছে, পশ্চিমে নাই। কেন? কেউ যদি ভুলে থুতু ফেলে, কথা কন জোরে কন না, আরো জোরে কন। মসজিদে মদিনা শরীফের পাশে একজন ইমাম বানাইছে আমার নবী, উনি ভুলে কেবলার দিকে থুতু ফেলছে। সাহাবীরা প্রশ্ন করল, হুজুর কারে ইমাম দিলেন? হেতে তো পশ্চিম, পশ্চিম না কেবলা, মানে মদিনা থেকে দক্ষিণ দিকে কেবলার দিকে থুতু ফেলছে। আল্লাহ রাসূল বলছেন তার পিছনে নামাজ পড়িও না। ভালো করতেন না? ওমা মাগরিবের সময় নাই, কোনো মুসল্লি নেই, একজন নামাজে জানা। কি রে বাবা তোরা কই গেলি? হুজুরে মানা করছে। জোরে কও না, দৌড়ে তো নবী দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি না আমার ইমাম বানালেন মহল্লা, কোন মুসল্লি নাই তো। ইন্নাকা ক্বাদ আযাইতাল্লাহ ওয়া রাসূলহু, সুবহানাল্লাহ কন্না জোরে জোরে। তুমি আল্লাহর রাসূলকে কষ্ট দিছো। কি লিখে কষ্ট দিলে? কষ্ট তুমি কেবলা দিকে থুতু মারছো না? হুজুর আমি তো খেয়াল করি নাই। সাহাবীরা ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করে না, সুবহানাল্লাহ বলতেন না। মিয়ারে হক সত্যের মাপকাঠি, তওবা করলেন। কেবলাকে থুতু মারলে কি হবে? আল্লাহ রাসূল কষ্ট পাবে। কেবলার সম্মান না করলে আল্লাহ রাসূল কষ্ট পায়। কথা বল না, কথা বল না, কথা বল না। আমি মুসল্লিদেরকে বললাম ভাইরা পশ্চিম দিকে পেশাব কেন করবেন না, পায়খানা কেন করবেন না? তো কাবার সম্মান। তো কাবাটা কি আমরা রাই ফিরাইনি? কথা কও না। ভৈরবে না, নরসিংদী না, ঢাকা না, শরীয়তপুর না, শরীয়তপুরে কই? কাছে না দূরে? হাজার হাজার মাইল দূরের কাবার সম্মানে বিশ্বের কোন মুসলমান যদি নামাজ নাও পড়ো, ওই দিকে পেশাব করো না, পায়খানা করো না, থুতু মারো না, তো হাজার হাজার মাইল দূরের কাবার সম্মান সারা বিশ্বের মুসলমান যদি করতে পারো, আমার নবী তো কাবা নয়, আমার নবী কাবার কাবা। আল্লাহু আকবার। কিরে বাবা এবার মুসল্লিরা হুজুর কথা তো ঠিকই কইছেন, আপনারা বুঝছেন নি? বুঝছি হুজুর, ওই সময় দাঁড়ায় নেই, পরে সবাই জানান মুসল্লি 2000 হাত করে এবার বাস শুরু করলাম। আইকালা বাস কথা বুঝেন না আপনারা? সর্বশেষ বলল হুজুর আপনি বেশি বাড়াবাড়ি করেন, 500 মুহতামিম, মুহতামিম কি না? কানে কানে বলছে হুজুর রসুল রে মদিনার থেকে আবার লই আইলেন নিজের ধানের কাছে, আপনারা তো কাছে থাকলে তো নবীরে তো দেখাই যায়, কি না দেখাইতে পারলে ঢাকা যাইতে দিতাম না। মনে মনে বলছি গৌসুল আজম গো, তুমি না কইছো মহা বিপদে পড়লে আমি আব্দুল কাদেরের স্মরণ করবি। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আশিক রে তুই নিরালাতে থাকবি কোন আশায়, পাগল রে তুই নিরালাতে থাকবি কোন আশায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। সন্দেহ আছে? গৌসে পাকের মুনিশান চোরকে ধরে কুতুব বানান, এ মরা মানুষ জিন্দা করেন হাতের ইশারায়, মরা মানুষ জিন্দা করেন হাতের ইশারায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে ওলি আল্লাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ওলি আল্লাহর কাছে চোর গেলে কুতুব হয়। আর আমার উস্তাদ আল্লামা জলিল সাহেব বলছে, মাসুদ তোমার গ্রাম 10 গ্রাম খুঁজলে এক জায়গায় 10-20টা খুনি বাটপা সিটার পাইবানি। আমি বলবো এত জায়গায় এক জায়গায় এত খারাপ থাকে না, এক জায়গায় যদি শত শত খুনি বাটপা সিটার দেখতে চাও হুজুর কই যাইতাম? ওই কাকটায় মুঠিতে যাও। কথা তো ঠিক। ওলি আল্লাহর কাছে চোর কুতুব চোর ডাকাত গেলে আল্লাহর ওলি হয়, তোদের কাছে চোর আর খুনি গেলে আশ্রয় পায়, নিরাপদ থাকে। কথা বল ঠিক না ভাই?
আমার গাউসে পাকের সাহায্য দিতে করতে পারে কি পারে না? হাত উঠিয়ে বলুন, পারে কি পারে না? এটা সুন্নিদের আকীদা। যারা বলে মরার পরে কিছুই করার নাই, এটা 72 ফিরকার আকীদা। সুন্নিদের আকীদা আল্লাহর প্রিয় বান্দারা ইন্তেকালের আগেও পারে, পরেও পারে। পারে কি পারে না?